বন্ধুরা, আমাদের গ্রামে মনসা পুজো দেখতে থাকো কীরকম হচ্ছে মনসা পুজো। তো সবাই থেকেও কীরকম লাগছে বলো। তো মনসা মন্দিরে পুজো দিতে এলাম আমি। তো দেখতেই পাচ্ছ, তো এখন চারিদিকে রাস্তাটা পুজো মন্দিরে মানে রাস্তার সামনেই। তো দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। দেখো প্রায় পুজো শুরু হয়ে গেছে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করবো ভালো আছে সবাই। তো নতুন একটা ব্লগ নিয়ে আসি, কারণ সেটা হচ্ছে মা মনসার পুজো। তো বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করবো। তো দেখতেই পাচ্ছ এখানে মা মনসার কালী মন্দির সবটাই পুজো হয়। তো সবাই পুজো দিতে বসে তারপরে দেখতে পাচ্ছি তো প্রথম থেকে শুরু হয়ে গেল যজ্ঞ করা। তো সবটাই দেখতে পাচ্ছ, এখন আগুন দেবে। তো দেখতে থাকো সবাই। আগুন দেবে, সে দেখতে থাকো সবাই। দেখতে থাকো, এখানে যজ্ঞ করা হচ্ছে। তো সবাই বসে পড়ছি একসাথে। তো আগুন দিচ্ছে, দেখতে পাচ্ছ কিভাবে আগুন দিচ্ছে। অনেক রাত হয়ে গেছে, অনেক রাতটা সময় হয়ে গেছে, কারণ 3টা ঠাকুরের পুজো দিতে দিতে অনেকটা সময় লাগে যায় গাইছে আর বলো না। তো দেখতে পাচ্ছ মা মনসার পুজো হলো, মার কালীর পুজো হলো, তারপরে শিব বাবার পুজো হলো ভোলেনাথের। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই বসে পড়ছি যে যজ্ঞ করার জন্য, তো বর্মা শান্তি করার জন্য। সেটা হচ্ছে বর্মা শান্তি আমরা বলি। তো দেখতে পাচ্ছ কীভাবে করছি। তো সবাই দেখতে থাকো কীভাবে বর্মা শান্তি আমরা বলি। বন্ধুরা দেখতে পাচ্ছি প্রায় যজ্ঞ প্রায় শেষের দিকে। তো দেখতে পাচ্ছি সব কিছু করার সত্ত্বেও এখন অনেকটা যজ্ঞতে একটু টাইম লেগেছে, কারণ অনেকটা যজ্ঞতে একটু সময় লাগে, তাই না? তো সবাই দেখতে থাকো। আমি আর আমাদের এখানে মনসা পূজা হলো। তো প্রচুর আবার নতুন মন্দির হলো, মন্দিরটা আগেই ছিল না। তো মন্দিরের জন্য মন্দিরটাও খুব সুন্দর লাগছে। তো এত সুন্দর করে বানিয়েছে, তো খুব ভালো লাগলো, দেখার মতো নেই। তো দেখার মতো জিনিসগুলো ঠিক আছে। তারপরে দেখো যজ্ঞ করতেই আছে। তো সবাই বসে আছি আমরা ওখানে। তো দেখতে থাকো বন্ধুরা কেমন হচ্ছে। তো অনেকটা সময় যজ্ঞ করা সময় লেগেছে। তারপরে দেখতে থাকো। তো সবাই তো আমরা পুজো করি, তাই না? পুজো হলেই আমরা খুব হ্যাপি থাকি, কারণ পুজোতে সারাদিন উপোস থাকি পুজো করতে সত্যি খুব ভালো লাগে। এটা আমাদের সনাতনীয় ধর্ম, কারণ এটা আমরা করি প্রত্যেক সময়ে প্রত্যেক নিয়মতে পুজো করতেই থাকি, কারণ আমাদের মাসে 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 মানে 12 মাসেই পুজো হয়, তাই না? আজকে একটা কালকে একটা এরকম করে। তারপরে দেখতে পাচ্ছ তো একসাথেই যেতেই পারলাম না। কালকে একবারেই জন্মাষ্টমীর কাদা খেলা ছিল, তো সেটাও করতে পারলাম না, কারণ এখানে একদিনে পড়ে গেছে। এখন মনসা পুজো, এইদিকে কাদা খেলা, তো কোনটাতে যাব বলো? সামনেই তো আমাদের মা মনসা মন্দির, তো এখানেই থাকতে হলো। তো সারাদিন উপোস থেকে তো কাজগুলো ছেড়ে তারপরে গেলাম মা মনসাতে। অনেকটা সময় যজ্ঞতে সময় লেগেছে। তো বন্ধুরা দেখে তারপরে কাজ করতে করতে অনেকটা সময় লাগে। তো সেটাই ভাবছি। তো এত পরিমাণের আমাদের মানে পুজোর চাবি যে সামনে, এবার তাড়াতাড়ি করে সব পুজো চলে আসে। এত তাড়াতাড়ি করে পুজোগুলো আসলে কত আমাদের অসুবিধা হয়, তাই না? তো দেখতে থাকো, যজ্ঞতে প্রায় শেষের দিকে হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো 101টা প্রদীপ দিয়ে জ্বালাতে হয়। তো সবাই তো জ্বালিয়ে দিয়েছি, আমার একটু লেট হলো। তো আমি গেলাম।
তো সবাই বলে একটু প্রদীপটাকে নামিয়ে দিয়ে তারপরে ধরিয়ে নাও। তো এরকমই করলাম, কি করব বন্ধুরা বলো, না ক্যামেরা ধরবো না এদিকে আমি কাজ করব বলো। তো অসুবিধা হয়ে গেল প্রচুর, সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না পুজো থেকে লাস্ট পর্যন্ত। তো যেটা পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা এখান থেকে সবাই পুজো হয়ে গেল, সবাই দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার চেষ্টা করছি। এই যে অঞ্জলি দেওয়ার পরে সবাই নিজে নিজের প্রসাদ নিয়ে সবাই বাড়িতে ফিরে গেছি। তো কি দেখো সম্পূর্ণটা ওঠাইতে পারিনি, কারণ আমি তো কাজ করব না তুলবো, ভিডিও তুলবো বলো। তো এদিকে একটা অসুবিধা হয়ে যাচ্ছে। তো যেটা পেরেছি, যতটুকু পেরেছি দেখাতে তোমাদের সাথে শেয়ার করতে, সেটাই মনসা পুজোর উপলক্ষে। তো দেখতে পাচ্ছ সব কিছু কতগুলো ডালা নিয়ে আসছি সবাই। তো মন্দিরকে দিকে দেখতে পাচ্ছ সব মানুষের থেকে দেখা, প্রচুর গরম ছিল, গরমের জন্য মুখ পা ঘেমে গেছে একবারে আমার।